বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি গো, তোমাদের আশীর্বাদ আর মহাদেবের কৃপায়। আর দেখো আজকে আবহাওয়াটা না অন্যরকম, মানে একটু সেই মানে কুয়াশা পড়েছে না, শীতকালীন আবহাওয়া যেটা হয় সেরকম ঠিক না, কুয়াশা পড়েছে অথচ দেখো ঠান্ডা ঠান্ডা সেই বর্ষাকালে যেমন হাওয়া দেয় ঝোড়ো হাওয়া, সেরকম হাওয়া দিচ্ছে। আর মানে রোদটাও ভালো উঠছে না, দেখো মেঘ মেঘ মতো হয়ে আছে চারপাশটা, অন্যরকম লাগছে। আর এদিকে গরম গরম ভাব, মানে কুয়াশার জন্য হয়তো গরম গরম। আর আমি দেখো সকাল সকাল সব জামা কাপড় কেচে নিয়ে মিলে দিলাম, আমরা যেহেতু বেড়াতে গেছিলাম। আর দেখো দড়ি কম পড়েছিল বলে এই দড়িটা খাটিয়েছে, দেখো ঝুলে গেছে, পুরো জল পড়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছে এখানটায়। কি করব, আমরা সে বেড়াতে গিয়েছিলাম না সেই জন্য। আর লং কুর্তিটা আমার তো লং থাকে না, আমি লম্বা বলে না, আমি যা কুর্তি কিনি আমার শর্ট হয়ে যায়, কিছু করার নেই। আর সব মিলে দিলাম, দিয়ে টিয়ে এবারে রান্না করব। আজকে আমি কি রান্না করবো জানো তো? আজকে আমি বেগুন চিংড়ি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা বেগুন চিংড়ি কি করে করি। আর চলো এখন আমাদের টাটা। আর দেখো হাওয়া দিচ্ছে, দেখো এই দেখো হাওয়া দিচ্ছে, দেখছো গাছ নড়ছে, দেখো আওয়াজটাও হচ্ছে হালকা, শুনতে পাচ্ছ তোমরা? আজটাও মানে হচ্ছে। আর সবাইকে বলছি কথার মাঝখানে ভুল হতে পারে, প্লিজ ক্ষমা করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও মানে রেসিপি বা ব্লগ তোমাদের কাছে আগে পৌঁছে যায়, তাই না? আর এখন মতো রাখছি, টাটা, পরে আসছি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে। দেখো গাইস, এখানে বেগুন চিংড়ি মুসুরি বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি। বেগুন নিয়েছি দুটো, কাঁচা লঙ্কা, গন্ধপাতা, টমেটো আর পেঁয়াজ। আর এখানে মুসুর ডালটা আমি ভিজিয়ে নিয়েছি, যেহেতু বেগুন চিংড়ি মুসুরি করব ওই জন্য মুসুর ডালটা ভিজিয়ে নিয়েছি আগে। দেখো এখানে আমি সব কেটে নিয়েছি, কেটে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বেগুনগুলো তোমরা দেখো আমি খোলা ছাড়িয়ে কিন্তু কেটেছি, তোমরাও এরকমভাবে খোলা ছাড়িয়ে বেগুন কেটে দেখো, খেতে কিন্তু ভালো হয়। আর বেগুনের খোলাতে কিন্তু অর্ধেক তেল চলে যায়, তোমরা সবাই জানো যারা বেগুন ভাজো। আর বেগুনের খোলা কিন্তু কেউ আমরা খাই না, আমরা কিন্তু ফেলে দিই, তার থেকে আমি কেটেই ভাজবো, কেটেই তরকারি করব। আর আমি কিন্তু এগুলো শিলে বেটেছি, সর্ষে আর এখানে মুসুর ডাল শিলে বেটে রান্না করলে না খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা সবাই জানো যারা শিলে বেটে রান্না করো। আমিও কিন্তু শিলে বেটেই রান্না করি। আর সবাইকে বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা রোজকারে আমার ব্লগ বা আমার রেসিপিগুলো দেখো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি ছোটো করব না, ভালোবাসাই। আর দেখো আমি একে একে সবগুলো ভেজে নেব। আর এই মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা বানালে না বেগুন চিংড়ি মুসুরি খেতে কিন্তু ভালো হয়। গরম ভাতে এই রেসিপিটা না একদম মানে জাস্ট জমে যায় জানো তো। আর কোনো তরকারি কোনো কিছু লাগে না, তোমরা একবার বানিয়ে দেখো। আর এখানে মুসুর ডালের বদলে তোমরা খেসার ডাল, মটর ডাল বা ছোলার ডাল ইউজ করতে পারো। আমার এখানে মুসুর ডালটাই বেস্ট মনে হয়েছে। আর মুসুর ডালের এই যে বড়িগুলো দেখবে কেনা বড়ি দিলে না খেতে টেস্ট হতো না, আমি ওই জন্যে ঘরে ডালটা বেটে নিয়ে দেখো বড়ার মতো ভেজে নিয়েছি, ছোটো ছোটো করে বড়ির মতো করে নিয়ে তরকারিতে দেবো, খেতে কিন্তু ভালো হয়েছিল। যেদিন আমি রেসিপিটা বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, আমার হাজব্যান্ড এই রেসিপিটা দিয়ে ভাতটা খেয়েছে, ও বলেছিল যে খেতে কিন্তু খুব ভালো হয়েছে, নতুন ধরনের একটা খাবার খেলাম। আর সত্যি বলছি আমার হাজব্যান্ড কিন্তু বলে না কোনো কিছু, ও খারাপ হলে কিন্তু মুখের সামনেই বলে দেয়। সেদিনকে আমাকে বলেছে এই রেসিপিটা তুমি কোথা দিয়ে শিখেছো, কিন্তু আমি এই রেসিপিটা আমি নিজে থেকেই বানিয়েছিলাম নিজের আইডিয়া দিয়ে, শুধু বেগুন চিংড়ি করতে গিয়েছিলাম, তারপরে না মনে হলো বেগুন চিংড়ি মুসুরি করি, খেতে কিন্তু ভালো হবে। আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে সত্যিই বলেছিল যে হ্যাঁ খুবই ভালো, কিন্তু খুব ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড বলেছে মানে আমি সত্যি বলছি খুব খুশি হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু মুখ ফুটে বলে না কোনো কিছু, মানে খারাপ হলেই বলে, বেশিরভাগ ভালো হয়েছে যদি জিজ্ঞাসা করি না, আবার বেশি মানে বলে যে খারাপ হয়েছে, ওই জন্য আমি কোনো কিছু জিজ্ঞাসাই করি না। কিন্তু এইবারে ও নিজে থেকে বলেছে যে এত বছর রান্না করছো এই রান্নাটাই তোমার বেস্ট। কেন কি জানি ওর বেস্ট লেগেছে, আমি জানি না, বুঝতেও পারছি না। আমার কিন্তু খুবই হাসি লাগছিল, তোমরা জানো না।
কেন 12 বছর 11 বছর রান্না করার পর যখন হাজবেন্ড বলে না তখন যে এই রান্নাটাই বেস্ট, তখন মনে হয় এতদিন যে রান্না করে এলাম সেই রান্নাগুলো কি আমার বেকার হলো। কিন্তু যখনই আমি জিজ্ঞেস করি কি ও রান্নাটা কেমন হয়েছে, তখন বলে হ্যাঁ হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। কিন্তু এইবারে রান্নাটা না আমাকে যেচে বলতে হয়নি, নিজে থেকেই বলেছে। আর ওই জন্য আমি ভাবলাম তাহলে রেসিপিটা যেহেতু আমি ভিডিওই তুলে রেখেছি, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর দেখো আমি বেগুনগুলো দেখো ভেজে নেবো। আর তোমাদের সবাইকে বলছি, আমি জানো তোমরা নিশ্চয়ই আমি যখনই তেলের ওপরে হলুদ দিই, কেন দিই, যারা আমার রোজকার ভিডিও দেখো তারা নিশ্চয়ই তোমরা জানো। আর যারা নতুন তোমরা আমার চ্যানেলে তারা জানো না, তাদেরকে বলছি তেলের ওপর সামান্য হলুদ দিলে না তোমার মশলাটা চারদিকে ছিটকোয় না, মশলাটা এক জায়গায় থাকে। আর গ্যাসের চারপাশটা দেখো নোংরা হয় না, দেখো তুমি দেখছো গ্যাসের চারপাশটা নোংরা হয় না। আর আমার এই ওভেনটা কিন্তু আমার শাশুড়ি মায়ের ওভেন, আমি তো আমার শাশুড়ি মায়ের একটাই বৌমা, আর ওভেন ওই জন্য আলাদা করে কিনেছি একটা বড় ওভেন কিনেছি এক ওভেনের আমাদের কাজ বাড়ি আরে হবার জন্য। আর এই ওভেনটা আমার শাশুড়ি মায়ের অনেক বছর, আমার বিয়ে হয়েছে 12 বছর, আর আমার শাশুড়ি মায়ের আরও আগেকার ওভেন। একটা ওভেনে কাজ হচ্ছে, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আর তোমার শুধু ঝিঁকগুলো যে হয় না ওভেনের, সেগুলো নষ্ট হয়ে গেছিলো। আমার হাজব্যান্ডকে বলি পাল্টে নিয়ে আসতে হবে না, আমি এতেই চালিয়ে নেবো। ঠিকই দিব্যি চলে যাচ্ছে আরও 6 বছর, এখনও পাল্টানো হয়নি। আর দেখো এইটা আমি কিন্তু একদম সর্ষের তেলে করব, তোমরাও বাড়িতে একবার সর্ষের তেলেই বানিয়ে দেখবে, সাদা তেলে করবে না, সর্ষের। আর সবাইকে আমি তুমি করেই বলি, তার জন্য ক্ষমা চাইছি। যারা তুমি বলা পছন্দ করো না, যারা তাদেরকে বলছি তারা প্লিজ বলে দিও কমেন্ট করে যে তোমরা তুমি বলা পছন্দ করো না, তাহলে আমি আপনি করে বলবো, কোনো সমস্যা নেই। আর আমার কথার মাঝখানে ভুল হতে পারে, প্লিজ ক্ষমা করে দিও। আর কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেটা আমাকে ধরিয়ে দিও, তাহলে আমি চেষ্টা করব সেখানে শুধরে নেওয়ার জন্য। দেখো আমি কালো জিরে দিলাম ফোড়ন, এখানে ফোড়ন কিচ্ছু অ্যাড করবো না, শুধু কালো জিরে দেবো। তারপর দেখো এখানে পেঁয়াজ দেবো। পেঁয়াজ আমি দেখো একটা পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে এখানে বেশি করে পেঁয়াজ দিতে পারো, আমি বেশি পেঁয়াজ দিইনি কারণ মিষ্টি হয়ে যাবে। মুসুর ডাল তোমরা সবাই জানো মিষ্টি। আর এখানে দেখো আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল ছিল, তোমরা চাইলে যারা যেমন পরিমাণ ঝাল খাবে সেরকম ঝাল দিও। আমি এখানে গুঁড়ো লঙ্কা কোনো দেবো না, শুধু কাঁচা লঙ্কায় দেবো। কাঁচা লঙ্কার টেস্টটাই আলাদা, তোমরা সবাই জানো যারা রান্না করো। আর ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম, আর এখানে গুঁড়ো লঙ্কা দেবো না। আর বেশি ঝাল আমি দেবো না, কেন আমার ছেলে মেয়ে খাবে, আমার ছেলে মেয়ে সেরকম ঝাল খেতে পারে না। তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণ বেশি দিতে পারো। তারপর দেখো আমি গন্ধ পাতাটাও দিয়ে দিলাম, গন্ধ পাতা আমার কাটাই ছিল তোমরা জানো, সেটা আমি দেখো দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আর এখন এই টমেটম না জল দিতে লাগে না, টমেটমটা দেবে নুন দিলে না নরম হয়ে যায়। আমি দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তখন বেগুন ভাজার সময় বেগুনের মতো নুন দিয়েছি। এবারে বড়ি দেবো যেহেতু চিংড়ি মাছ পড়বে, ওই জন্য নুনটা আমি দেখো পরে দিয়ে দিলাম। আর বেশি নুন দেবো না, বেশি নুন দিলে খেতে ভালো লাগবে না। আর এইটা একটু গেভি রাখবে, কেন টেনে নেবে তোমার বড়িতে। আমার যেহেতু হয়েছিল যেদিন আমি রান্না করেছিলাম, আমি একটু গেভি রেখেছিলাম, কিন্তু আমার টেনে নিয়ে পুরো শুকনো করে দিয়েছিল বড়িতে, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল জানো, নুন কিন্তু হয়নি, নুনটা পরিমাণ মতোই হয়েছিল। আর এখানে দেখো হলুদ দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ দেখলে জিরে গুঁড়ো দিয়েছি, ছোটো চামচের। তোমরা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো গুঁড়ো, মানে জিরে গুঁড়োটা। তারপর দেখো সামান্য জল দিলাম যাতে আমার এটা ঝোলটা ফুটবে। তারপর আমি বেগুন চিংড়ি মাছ বড়িটা দেবো না, একদম দিলে তো হবে না, আমার কিন্তু টমেটোটা গলে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো টমেটোটা কিন্তু আমার গলে গেছে, ওই জন্য আমি জলটা দিলাম। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আমি কথা দিচ্ছি, আমি গ্যারেন্টি দিচ্ছি খারাপ হবে না, খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা তো বেগুন বাহার, বেগুন সুন্দরী সব কিছু করেছো, বেগুন মশলা, এইভাবে একবার করে দেখো। আমি সব কিছু দেখো দিয়ে দিলাম একসঙ্গে, কেন যেহেতু আমি বেশিক্ষণ ফোটাবো না, আমার বেগুনটা ভাজাই আছে, চিংড়ি মাছও সব কিছু আমার ভাজা আছে, ওই জন্য আমি দেখো বড়ি সব একসঙ্গেই দিয়ে দিলাম। একসঙ্গে দিলে না একসঙ্গে একটা আলাদা টেস্ট বেগুনের মধ্যেও চলে যাবে। তারপর দেখো আমি নামাবার আগে সর্ষে বাটাটা দিলাম। সর্ষে আমি কিন্তু সিলেই বেটেছি, তোমাদের আগেই বললাম। আর সিলে তোমরা বাটা মশলা ব্যবহার করো, গুঁড়ো মশলা ব্যবহার করো না, গুঁড়ো মশলা ব্যবহার করলে খেতে ভালো লাগে না। আর একটু দেখো সামান্য চিনি দিচ্ছি, দেখো বেশি নয়, দেখো গোটা 10-12টা দানা দিয়েছি চিনির, বেশি দিইনি চিনি, কেন এটা স্বাদের জন্য দিয়েছি। আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হর হর মহাদেব, টাটা।